হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। আজ শ্রাবণের প্রথম সোমবার। এই দিনটি খুবই ভালো, খুবই পবিত্র দিন। তাই তাড়াতাড়ি স্নান সেরে সকাল সকাল স্নান সেরে চলে এলাম ঠাকুর করে। তারপর এখন আজকে আমি শিব পূজা করব। প্রথমে শিবলিঙ্গ বসিয়ে দিলাম। তারপর আমাদের বাড়িতে দুটো শিবলিঙ্গ আছে। এটা আমাদের বাড়িতে প্রতিষ্ঠিতই আছে। আমি প্রত্যেক দিনেই শিবলিঙ্গ পুজো করি। তো প্রথমে আমি গঙ্গা জল দিয়ে স্নান করালাম, তারপর দুধ দিয়ে স্নান করালাম, তারপর ঘি, মধু, তারপর দই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে ভগবানকে স্নান করালাম। তারপর স্নান করিয়ে আবার গঙ্গা জল দিয়ে স্নান করালাম। তারপর বেলপাতা, ফুল, এরপরে কালো তিল, আতপ চাল সব কিছুই অর্পণ করলাম। তারপর দেখুন আমার ছেলে সেও স্নান সেরে চলে এসেছে। আমি ওকে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি যে কোনটার পর কোনটা দিতে হবে, কীভাবে পূজা করতে হবে। তারপর সে আমার কথা শুনে শুনে ভগবানকে স্নান করাচ্ছে। প্রথমে গঙ্গা জল দিল, তারপর দুধ দিল, তারপর দই দিল, তারপর দিচ্ছে মধু, তারপর দিবে ঘি দিয়ে স্নান করাবে। তারপর ওকে বলে দিচ্ছি যে তারপর দিবে সবার পরে দিবে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপর দিয়ে দিচ্ছে দেখুন বেলপাতা। দুটো শিবলিঙ্গের মধ্যে দিয়ে দিচ্ছে, ভগবানের চরণে দিল বেলপাতা। তারপর ধুতরা ফুল দিল। তারপর অপরাজিতা, জানেন তো এই অপরাজিতাগুলি সবগুলি আমার বাড়িতে ফোটে। এরপর দিয়ে দিচ্ছে তিল, তারপর দিয়ে দিবে চিনি। শুনেছি চিনিও দিতে হয়। তারপর আমরা ওর দেওয়া শেষ হলে আমি পুজো করতে বসবো, বলতে ভগবানের অষ্টোত্তর শতনাম সেটা পড়ব। তো দেখুন পুজো সেরে আমি আর আমার ছেলে দুজনে চলে এলাম শিব মন্দিরে এসে শিব মন্দিরে এসে পূজা দিলাম। তারপর এখন আমরা চলে যাব। তো দেখুন শিবলিঙ্গে পূজা করেছি। আমাদের শিব বাড়িতে হনুমানজির মূর্তিও আছে আর ভগবান শ্রী নারায়ণের মূর্তিও আছে। দেখুন হনুমানজি কি সুন্দর লাগে দেখতে। হনুমানজির পুজোও হয় প্রতিদিন আর নারায়ণের পুজোও হয় প্রতিদিন। আমাদের শিব বাড়িটা খুবই সুন্দর দেখতে, গেলে মনটা অনেকটা শান্ত হয়ে যায়, খুবই ভালো।